ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ইরানের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, দেশের মধ্যে ৫৯,০০০ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারবেন ভোটাররা। এছাড়া বিভিন্ন দেশেও প্রবাসীদের জন্য ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এবার নির্বাচনের শুরুতে ৬ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত হলেও ২ জন অন্যদের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৪ প্রার্থী। এদের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ, সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালিলি ও সংস্কারবাদী মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। এছাড়াও লড়াইয়ের মাঠে রয়েছেন ধর্মগুরু মুস্তফা পুর মোহাম্মদী। দর্শক, সকাল থেকেই চলছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের এডিটর ও মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ৭১ দুপুরে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, এখন মধ্যাহ্ন পর্যায়ে চলছে। তো আপনি নিশ্চয়ই এই নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কেমন দেখেছেন এবং সার্বিকভাবে এই নির্বাচনটিকে কেমন মনে হচ্ছে আপনার? ধন্যবাদ ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতাকে। ইরানে আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচন, এই নির্বাচনটা ইরানের সর্বোচ্চ নেতা একে খুবই আনন্দের দিন বলেছেন। পাশাপাশি এটি দুঃখের দিনও বটে, এই কারণে যে ইরানের সাবেক প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পরে এই নির্বাচন হচ্ছে, সেই অর্থে এটি দুঃখের ব্যাপার। যাই হোক, নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। স্বাভাবিকভাবে ১০ ঘন্টা নির্বাচনে ভোট গ্রহণ করার কথা। তো এই নির্বাচনে ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সবাই ব্যাপকভাবে ভোটার উপস্থিতির পক্ষে কথা বলেছেন এবং ভোটার উপস্থিতি আমরা যতদূর যা দেখতে পাচ্ছি, খবর পাচ্ছি, তাতে যথেষ্ট ভালো। এবং আগেই মিডিয়াতে বলা হচ্ছে যে এই নির্বাচনের ভোট গ্রহণের সময়সীমা বাড়তে পারে এই কারণে যে ভোটার উপস্থিতি আসলে ইরানে আমি যতদূর যা দেখেছি এই পর্যন্ত, যে প্রথম দিকে যতটা থাকে ভোটার উপস্থিতি, দিন যত শেষের পথে আসে, অর্থাৎ সময় যত শেষের পথে যায়, ততই ভোটার উপস্থিতি বাড়তে থাকে। এবং নির্বাচনটাকে ইরানের জনগণ একটা সত্যি খুশির আনন্দের দিন হিসেবে গ্রহণ করে এবং অনেকটা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া অনুষ্ঠানের মতো করে ভোট দিতে যাচ্ছে, ছেলে মেয়ে যাচ্ছে তাদের সাথে, বা শিশুরা থাকছে, এরপরে ভোট দিচ্ছে, গল্প করছে, একটা উৎসবমুখর পরিবেশে সেখানে ভোট গ্রহণ চলছে। তো ইরানের অন্যান্য নির্বাচন এবং এবারের নির্বাচনকে একটু আলাদা করে দেখছেন বিশেষজ্ঞরা। আপনিও এই বিষয়টি এরকমটি মনে করেন কিনা? আর সার্বিক পর্যবেক্ষণে নির্বাচনে কে জয়ী হবে বলে মনে করা হচ্ছে? আপনার শেষের প্রশ্নটুকু আর একবার করবেন। মানে এই নির্বাচনে যে ৪ জন প্রার্থী রয়েছে, সে ৪ জনের মধ্যে সম্ভাব্য কাকে জয়ী হবে বলে মনে করা হচ্ছে? বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এই নির্বাচন বিশেষজ্ঞরা যে বিশেষভাবে আলাদা রকমের গুরুত্ব দিয়ে দেখছেন, তার প্রধান কারণ হলো যে প্রেসিডেন্ট রাইসি, আমরা সবাই জানি যে তার যে মেয়াদকাল ছিল, সেই মেয়াদকালে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে, অভ্যন্তরীণ রাজনীতিতে, অর্থনীতিতে, আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে খুবই বড় কিছু পরিবর্তন আমরা দেখেছি। এবং প্রেসিডেন্ট রাইসি যখন প্রেসিডেন্ট ছিলেন, সেই অবস্থায় গাজা যুদ্ধ শুরু হয়েছে এবং সেই যুদ্ধ এখন ৯ মাস চলছে। এটি ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট হবে বলে আমি মনে করি এবং অনেকেই বলছেন একথা। এইরকম একটা প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী দুইজনই মারা গেছেন। এই প্রেক্ষাপটে যে ইরান যে পলিসিটা মেনটেন করছিল মধ্যপ্রাচ্য ইস্যুতে, তারপরে প্রেসিডেন্ট রাইসের সময় কিন্তু ইরান ব্রিক্স জোটের সদস্য হয়েছে
রাশিয়ার সাথে আলাদা রকমের সম্পর্ক তৈরি হয়েছে, চীনের সাথে সম্পর্ক তৈরি হয়েছে, বিশেষ কিছু চুক্তি হয়েছে, সৌদি আরবের সাথে ইরানের বিশেষ চুক্তি হয়েছে, কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে, ইসরায়েলের সাথে যেখানে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ সম্পর্ক তৈরি করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল, সেই জায়গায় রাইসির আমলে এসে দেখা যাচ্ছে সৌদি আরব এবং যে সমস্ত দেশ ইসরায়েলের সাথে চুক্তি করেছিল সেই সমস্ত দেশ রিটার্ন করে ইরানের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। তার মানে রাইসির আমলে একটা বিশেষ নীতি অনুসরণ করা হচ্ছিল। এই নীতিটা অব্যাহত থাকবে কিনা এর অনেক কিছু নির্ধারিত হবে এইবারের নির্বাচনে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন তার অর্থাৎ মাধ্যমে তিনি নিশ্চয়ই কি করেন সেটা। প্রেসিডেন্ট প্রার্থীরা তারা বিভিন্ন জনগণের কাছে তাদের এই বিষয়গুলো উপস্থাপন করেছেন এবং জনগণ আসলে এই বিষয়গুলি পর্যবেক্ষণ করে এই মধ্যপ্রাচ্যে যে জটিল সমীকরণ হয়েছে যুদ্ধ পরিস্থিতি নিয়ে সেটি যে ভালো মোকাবেলা করতে পারবে তাকে আসলে তারা মনোনীত করবেন এমনটাই ধারণা করা হচ্ছে। নিশ্চয়ই ভোট গ্রহণ শেষে ভোটের ফলাফল ঘোষণা হলে আমরা জানতে পারবো আসলে কে প্রেসিডেন্ট প্রার্থী জয়লাভ করতে যাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলার জন্য।